ধারাবাহিকতার কত শক্তি আপনি কি তা জানেন? 2003 সাল পর্যন্ত ব্রিটেনের সাইকেলিং টিম স্কাইকে পৃথিবীর সবথেকে খারাপ সাইকেলিং টিম হিসেবে সবাই জানত। কারণ এই টিম বিগত 95 বছরে শুধুমাত্র একবার গোল্ড মেডেল অর্জন করতে পেরেছিল। আর এর সমাধানের জন্য ব্রিটেনের সরকার ডেভিড রেইনফোর্ডকে কোচ হিসেবে নিযুক্ত করেন। আর এই কোচ প্রথম দিন থেকে কলা কৌশলের উপর পুরোপুরি ফোকাস করা শুরু করেন। তিনি মনে করেন যে আমাদের প্রতিদিনের কাজগুলোকে যদি আমরা 1% করে উন্নতি করি তাহলে দিন শেষে ফলাফল অনেক চমকপ্রদ হবে। আর এই কারণে তিনি যে সমস্ত কাজগুলো কি করেছিলেন তার কয়েকটি উদাহরণ হলো, তিনি সাইকেলের সিটে ডিজাইন করেছিল যাতে সাইকেলিস্টরা বেশি আরামদায়ক করে সে রেসে অংশগ্রহণ করতে পারে। রাইডারদের টি শার্টের উপর আলাদা আলাদা ফেব্রিক্সের কাপড় ব্যবহার শুরু করেন যাতে রাইডাররা বেশি আরামদায়ক অনুভব করে। তিনি রাইডারদের ঘুমানোর ঘরে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসেন যাতে রাইডাররা অনেক আরামদায়ক এবং শান্তিময় ঘুমোতে পারে। তিনি রাইডারদের অনুশীলন থেকে শুরু করে খাওয়া দাওয়ার মধ্যে ছোট ছোট পরিবর্তন নিয়ে আসা শুরু করলেন। অর্থাৎ তিনি আস্তে আস্তে এই সমস্ত জিনিসগুলোর উপর নিয়মিত 1% হারে ইমপ্রুভমেন্ট তৈরি করা শুরু করে দিয়েছিলেন, যেগুলো আসলে সাইকেলিংয়ের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। অর্থাৎ এই 1% করে প্রতিদিনের ইমপ্রুভমেন্ট এই সাইকেলিং টিমটাকে কয়েক বছরের মধ্যে পৃথিবীর সবথেকে বিখ্যাত সাইকেল রেসের ট্যুর দ্য ফ্রান্সের প্রতিযোগিতায় 5 বারও বেশি জয়লাভ হাসিল করেছিল এবং 178 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জয়লাভ করেছিল। এখান থেকে শিক্ষণীয় বিষয়টি হলো, এই জন্য আমাদেরকে প্রতিদিন 1% করে উন্নতি করা উচিত আমাদের লক্ষ্যকে অর্জন করার জন্য, এবং সবসময় ছোট ছোট ভুলগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করে যাওয়া। দেখেন বস, একটি কথা সারা জীবন মনে রাখতে হবে, মানুষ পাহাড়ের সাথে কোনোদিন ধাক্কা খায় না, বরং ছোট ছোট পাথরের সাথে ধাক্কা খায়। কিভাবে ধারাবাহিকতা রাখতে হয় সেটি এখন আপনাদের সাথে শেয়ার করব। এবং এটা শেখার জন্য অবশ্যই আমাদেরকে এই বাংলা চ্যানেলের পাশে আপনাকে থাকতে হবে, এবং এমন কিছু কন্টেন্ট আপনাদের জন্য উপস্থিত করেছি আগামীতে, যা আপনাদের প্রচণ্ড শক্তি এবং স্পষ্টতা তৈরি করে সেসব থেকে বেশি সাহায্য করবে। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের ভিডিওটি যদি আপনাদের একান্তই ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন।